যা একসময় ছিল স্রেফ সায়েন্স ফিকশন, সেটাই এখন আমাদের চোখের সামনে সত্যি হতে চলেছে। এলন মাস্কের কোম্পানি নিউরোলিঙ্ক মানুষের ব্রেনে চিপ বসানোর মতো একটা অবিশ্বাস্য প্রযুক্তি নিয়ে কাজ করছে। চলুন এই যুগান্তকারী প্রযুক্তির গভীরে গিয়ে এর ভালো মন্দ দুটো দিকই একটু খতিয়ে দেখা যাক। একবার শুধু ভাবুন তো, কোনো হাত না নাড়িয়ে কিবোর্ড বা মাউস ছাড়াই স্রেফ চিন্তা করে একটা মেসেজ টাইপ করা যাচ্ছে বা ইন্টারনেট থেকে যে কোনো তথ্য খুঁজে বের করা যাচ্ছে। এই ধারণাটাই কিন্তু নিউরোলিঙ্কের একেবারে মূল ভিত্তি, যা আমাদের চেনা বিশ্বকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো এই যে এত কথা হচ্ছে, এই নিউরোলিঙ্ক প্রযুক্তিটা ঠিক কিভাবে কাজ করে, এর পিছনের বিজ্ঞানটাই বা কি? চলুন এবার সেটাই সহজ করে একটু বোঝার চেষ্টা করি। নিউরোলিঙ্ক হলো একটা ব্রেইন কম্পিউটার ইন্টারফেস, বা সংক্ষেপে যেটাকে বলে বিসিআই। মানে সোজা কথায় বলতে গেলে এটা আমাদের ব্রেইন আর কোনো মেশিনের মধ্যে একটা ব্রিজ বা সেতুর মতো কাজ করে। আমাদের ভাবনা চিন্তাগুলো তো আসলে মস্তিষ্কের ভেতরে কিছু ইলেকট্রিক্যাল সিগন্যাল ছাড়া আর কিছুই না। বিসিআই ঠিক সেই সিগন্যালগুলোকেই ধরে ফেলে আর সেগুলোকে এমন একটা ভাষায় অনুবাদ করে যেটা একটা মেশিন বুঝতে পারে। এই পুরো ব্যাপারটা কাজ করে মোটামুটি 3টা সহজ ধাপে। প্রথমে একটা ছোট্ট কয়েনের মতো চিপ সার্জারির মাধ্যমে মাথার খুলির ঠিক নিচে বসিয়ে দেওয়া হয়। এরপর ওই চিপ থেকে বেরিয়ে আসা হাজার হাজার চুলের চেয়েও সরু সুতোর মতো জিনিস মস্তিষ্কের কোষ বা নিউরনের সাথে জুড়ে যায়। আর সবশেষে যখনই কোনো চিন্তা করা হয়, এই চিপটা সেই চিন্তার ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে ধরে ফেলে আর সেটাকে একটা ডিজিটাল কমান্ডে বদলে দেয়। আচ্ছা, প্রযুক্তিটা তো না হয় বোঝা গেল, কিন্তু এর আসল উদ্দেশ্যটা কি? নিউরোলিঙ্ক ঠিক কি করতে চাইছে? এর উত্তরটা লুকিয়ে আছে মানুষের শারীরিক সীমাবদ্ধতাকে জয় করার এক অসাধারণ স্বপ্নের মধ্যে। একদম শুরুতে নিউরোলিঙ্কের যে প্রথম প্রোডাক্ট, যেটার নাম দেওয়া হয়েছে টেলিপ্যাথি, সেটার মূল লক্ষ্য হল চিকিৎসা বিজ্ঞানে একটা বিপ্লব নিয়ে আসা। এটা এমন একটা চেষ্টা যা মানুষের শারীরিক বাধাগুলোকে টপকে যেতে সাহায্য করবে আর হয়তো লাখ লাখ মানুষের জীবনে নতুন করে আশা ফিরিয়ে আনবে। আর এর সম্ভাবনাগুলো শুনলে সত্যিই অবাক হতে হয়। ভেবে দেখুন, যারা প্যারালাইসিসের কারণে হয়তো হাত পা নাড়াতে পারেন না, তারা হয়তো আবারও সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। যারা দৃষ্টিশক্তি বা শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছেন, তারাও হয়তো সেই ক্ষমতা ফিরে পেতে পারেন। এমনকি ডিপ্রেশন বা আলঝেইমারের মতো জটিল মানসিক রোগের চিকিৎসাতেও এটা একটা যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। কিন্তু টেলিপ্যাথি নামের এই প্রযুক্তির স্বপ্ন কিন্তু শুধু চিকিৎসার জগতেই থেমে থাকছে না। এর আসল লক্ষ্য হয়তো আরও অনেক বড়। আমাদের একে অপরের সাথে যোগাযোগের ধারণাই হয়তো পুরোপুরি পাল্টে দেওয়া। এই যে কনসেপ্টটা, এটাকে বলা হচ্ছে কনসেনশুয়াল টেলিপ্যাথি। এর মানে কি? মানে হলো, দুজন মানুষ যদি রাজি থাকে, তাহলে কোনো কথা না বলে একে অপরের মনের ভাব আদান প্রদান করতে পারবে। যা এতদিন শুধু সায়েন্স ফিকশন মুভিতে দেখা যেত, সেটাই হয়তো সত্যি হতে চলেছে। এর সম্ভাবনাগুলো তো প্রায় অকল্পনীয়। ধরুন, কোনো একটা নতুন ভাষা না শিখেই সেটা বুঝতে পারা বা বলতে পারা, কিংবা ইন্টারনেট থেকে যে কোনো জ্ঞান সরাসরি ব্রেইনে ডাউনলোড করে নেওয়ার ক্ষমতা, এগুলো সবই হয়তো আমাদের হাতের মুঠোয় চলে আসবে। এটা মানব বুদ্ধিমত্তাকেই হয়তো এক অন্য লেভেলে নিয়ে যাবে। এতক্ষণ তো আমরা শুনলাম দারুণ সব সম্ভাবনার কথা, তাই না? কিন্তু সবকিছুরই তো একটা উল্টো পিঠও থাকে। এবার চলুন সেই অন্য দিকটা দেখা যাক, যেখানে লুকিয়ে আছে কিছু বেশ ভয়ঙ্কর প্রশ্ন। এই প্রযুক্তির সাথে ঠিক কি কি ঝুঁকি জড়িয়ে আছে? আমাদের কি সত্যি এই পথে এত দ্রুত এগিয়ে যাওয়া উচিত? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সবাইকে ভাবিয়ে তোলার মতো। সবচেয়ে বড় ভয়ের জায়গাটা হলো সিকিউরিটি। আমাদের ফোন হ্যাক হয়, কম্পিউটার হ্যাক হয়, সেটা আমরা জানি। কিন্তু একবার ভাবুন তো, যদি কারো ব্রেনটাই হ্যাক হয়ে যায়, যদি কেউ দূর থেকে কারো স্মৃতি বদলে দেয় বা তার কাজকর্মের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, এর পরিণতিটা কি হতে পারে তা কল্পনা করাও কঠিন। এরপরে যে প্রশ্নটা আসে সেটা হলো প্রাইভেসি বা গোপনীয়তার। আমাদের মনই তো আমাদের সবচেয়ে ব্যক্তিগত আর সুরক্ষিত জায়গা, তাই না? আমাদের চিন্তা, স্বপ্ন, ভয় সবই তো আমাদের একান্ত নিজের। সেই চিন্তাগুলো যদি কোনো বড় কোম্পানির সার্ভারে জমতে শুরু করে, তাহলে ব্যক্তিগত গোপনীয়তার আর কি বাকি থাকবে? আর সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো কন্ট্রোলের ব্যাপারটা। আচ্ছা, এমন কি হতে পারে যে বাইরে থেকে পাঠানো সিগন্যাল দিয়ে আমাদের আবেগ, অনুভূতি বা সিদ্ধান্তকে প্রভাবিত করা সম্ভব?
আমরা কি কিনছি, কাকে ভোট দিচ্ছি, এগুলো কি তখন সত্যি আমাদের নিজেদের সিদ্ধান্ত থাকবে? এটা তো মানুষের স্বাধীন ইচ্ছার ধারণাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। সব মিলিয়ে দেখলে এই প্রশ্নগুলো আমাদের মানুষ হিসেবে অস্তিত্বের যে মূল ভিত্তি আর আমাদের ব্যক্তিগত গোপনীয়তা দুটোর জন্যই একটা বিরাট হুমকি তৈরি করতে পারে। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এই নৈতিক প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করাটা তাই ভীষণ জরুরি। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় দাঁড়ালাম? একদিকে অপার সম্ভাবনা আর অন্যদিকে গভীর সব আশঙ্কা। নিউরোলিঙ্ক কি মানবতার জন্য আশীর্বাদ হয়ে আসবে নাকি অভিশাপ? দেখুন, এখানেই মূল দ্বন্দ্বটা লুকিয়ে আছে। একদিকে এটা হতে পারে মানব ইতিহাসের সেরা আবিষ্কারগুলোর একটা, যা অগণিত মানুষের কষ্ট দূর করতে পারে। আবার অন্যদিকে এটাই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় এক অভিশাপ, যা হয়তো আমাদের স্বাধীনতা আর মানবতাকে কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে। আর ভাববেন না যে এসব অনেক দূরের কোনো কল্পনা। ব্যাপারটা কিন্তু ইতিমধ্যেই সত্যি হতে শুরু করেছে। নিউরোলিঙ্ক কিন্তু প্রথম মানুষের মস্তিষ্কে সফলভাবে চিপ বসিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরুও করে দিয়েছে। অর্থাৎ আমরা কিন্তু এক নতুন যুগের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। শেষমেশ প্রশ্নটা কিন্তু একটাই থেকে যায়, আমরা কি এমন একটা ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে মানুষ আর মেশিনের মধ্যেকার পার্থক্যটাই হয়তো একদিন মুছে যাবে? এই নতুন সাইবর্গ যুগ মানবতাকে কোথায় নিয়ে যাবে তার উত্তর একমাত্র সময় দিতে পারবে।